নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নেমেছেন জেলেরা। স্থানীয় বাজারগুলোতে মিলছে হ্রদের মাছ। আর দীর্ঘদিন পর মাছ শিকার শুরু হওয়ায় খুশির আমেজ বইছে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে। রাঙ্গামাটির বনরূপা বাজার থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। 4 মাস 7 দিনের নিষেধাজ্ঞা শেষ করে গতকাল মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার কার্যক্রম শুরু হয়েছে। আপনি জানেন যে সেখানে 27,000 জেলে তার এই মাছ আহরণ শিকারে তারা যুক্ত আছেন। এই যে মাছ আহরণ শুরু হলেও কিছুটা কম ধরা পড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। কারণ হিসেবে বলছেন যে এই মুহূর্তে কাপ্তাই হ্রদে যে পানির স্তর সেটি আসলে বেশ রয়েছে, এই কারণে জালে কম ধরা পড়ছে। মাছের যোগানটা এই মুহূর্তে কিছুটা কম রয়েছে। যতটা আসলে সময় অতিবাহিত হবে এর মধ্যে মাছের যে ধরার সংখ্যা সেটিও আসলে বাড়বে বলে ব্যবসায়ীরা বলছেন। একটুখানি বলি যে এই রাঙ্গামাটির কাপ্তাই অন্তত 76 প্রজাতির দেশীয় মাছের একসময় যোগান ছিল, সেখানে এখন কিছুটা কমে গিয়ে 40 থেকে 42 প্রকারের মাছ সেখানে ধরা হচ্ছে এবং সেটি আসলে দেশের নানা প্রান্ত যাচ্ছে এবং স্থানীয় বাজারগুলোতে সরবরাহ করা হচ্ছে। এই মাছের মধ্যে বেশি সংখ্যক অন্তত 95% চাপিলা এবং কাসকি, যেগুলো এখন স্থানীয় বাজারে চাপিলা বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা, কাসকি মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি তারা বলছেন যে যেহেতু এবার অন্তত 2 দফা সময় বাড়িয়ে 25শে এপ্রিল থেকে 31শে আগস্ট মধ্যরাত পর্যন্ত এই সময়টি বাড়ানো হয়েছে। অন্তত 4 মাস 7 দিনের এই লম্বা সময় পার করার পরে মাছের যোগান বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে এবার যে মাছের যে আহরণের সংখ্যা সেটি অন্তত 8,000 মেট্রিক টন বলে তারা প্রত্যাশা করছেন এবং সেখান থেকে শুল্ক বাবদ রাজস্ব আয় 16.5 কোটি টাকা ছাড়াবে বলে তারা প্রত্যাশা করছেন। রাঙ্গামাটি যে সবচেয়ে বড় বাজার বনরূপা, সেই বনরূপা মাছের বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নরসিংদীর সবচেয়ে